আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে মিশরে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব প্রধান শর্ত দিল হামাস। ইরানের পশ্চিম অঞ্চলে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত 2 সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ধর্মগুরুও রয়েছেন। গাজায় গণহত্যার ঘটনায় ইসরায়েলে নিন্দা জানিয়েছেন ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। মিয়ানমারের মধ্য অঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই, এবার আকাশী অপ্রতিরোধ সক্ষমতা অর্জনে আরও এক ধাপ এগোলো পাকিস্তান। একটি বিশ্ব মোড়ল ও 2টি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে মিশরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এতে নিজেদের প্রধান কিছু শর্ত জানিয়েছে হামাস। মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র ফাউজি বারহুম বলেছে, মিশরে আলোচনারত তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রম করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্ত হামাস প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন। একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে। কোনো ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে। বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে। গাজা পূর্ণ গঠনের কাজ শুরু করতে হবে, যেটির তত্ত্বাবধান করতে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন 6 আর বন্দি বিনিময়ে একটি ন্যায্য চুক্তি করতে হবে। ইরানে গ্রেনেড হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্য নিহত। এতে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC অন্তত 2 সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ধর্মগুরুও রয়েছেন। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা IRNও বলেছে, মঙ্গলবার রাতে কুর্দিস্তান প্রদেশের সারবাবাদ শহরের কাছে সরকারপন্থী আধা সামরিক বাহিনীর একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে IRGCর 2 সদস্য নিহত ও অন্য 3 সদস্য আহত হয়েছেন। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসরিম নিউজ এজেন্সি বলেছে, গ্রেনেড হামলায় IRGCর যে 2 সদস্য নিহত হয়েছেন তারা হলেন ধর্মগুরু আলী রেজা ভালিজাদে এবং আইয়ুব শিরি। তবে ওই গ্রেনেড হামলা কারা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলেছে, বিপ্লবী বাহিনী স্থানীয় একটি গোষ্ঠী ওই ভবনে গ্রেনেড হামলা চালিয়েছে। ইরানের সাধারণত বিপ্লব বিরোধী শব্দটি ব্যবহার করে ইরাক সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলিকে বোঝানো হয়। এর আগে বিভিন্ন সময় এসব গোষ্ঠী ইরাকি কুর্দিস্তান অঞ্চল থেকে সীমান্ত অতিক্রম করে ইরানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। গাজায় গণহত্যার নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক। গাজায় গণহত্যার ঘটনায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভ্যাটিকান সিটি থেকে AFP জানায়, সোমবার পিয়েত্রো প্যারোলিন বলেন, গাজায় গণহত্যাকে হামাসের হামলায় ইসরায়েলি নিহতর পাল্টা জবাব হিসেবে বিবেচনা অগ্রহণযোগ্য। ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে সোমবার ভ্যাটিকানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিয়েত্রো প্যারোলিন। তিনি বলেন, এখনও জিম্মিদের জন্য প্রার্থনা করি। তিনি আরো বলেন, হামাস ইসরায়েল যুদ্ধ বিপর্যয়কর এবং অমানবিক পরিণতি ডেকে এনেছে। ফিলিস্তিনে প্রতিদিন সাধারণ মানুষের মৃত্যু দেখে তিনি মর্মাহত বলেও জানান। প্যারোলিন বলেন, ফিলিস্তিনি রোজ সাধারণ মানুষের মৃত্যু দেখে মর্মাহত হই, বিশেষ করে শিশুদের জন্য।
মিয়ানমারে বৌদ্ধদের উৎসব জান্তার বোমা হামলায় নিহত 40। মিয়ানমারের মধ্য অঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভের স্থানীয় সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 80 জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এএফপি জানায় সোমবার সন্ধ্যার দিকে মধ্য অঞ্চলীয় চাংও শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তা বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন নারী সদস্য জানান, সন্ধ্যায় থাতিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাংও শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, সন্ধ্যা 7টার দিকে উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভ চলাকালে দুটি বোমা ফেলে অন্তত 40 জনকে হত্যা করা হয়েছে। বোমা বিস্ফোরণে আরও 80 জন আহত হয়েছেন। তিনি বলেন, কমিটির সদস্যরা লোকজনকে হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিল, যে কারণে প্রায় 1/3 মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়। এবার আকাশে অপ্রতিরোধ সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে পিএফ অপ্রতিরোধ ও অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী AIM-120 সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ বিমান থেকে ছোড়া সম্ভব এবং এটি অনেক দূর পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিডিআর সক্রিয় রাডার ব্যবহার করে এটি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে ধ্বংস করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এটি। ওয়াশিংটনে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী পাকিস্তান 2030 সালের মধ্যে পাবে AIM-120টি 3 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল, যা এই সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। চুক্তির মোট মূল্য 205 বিলিয়ন মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার রেথিয়ন কোম্পানিকে দেওয়া হয়েছে। পাকিস্তান ছাড়াও তুরস্ক ও অন্যান্য মার্কিন মিত্র দেশগুলো এই সিরিজের ক্ষেপণাস্ত্র পাবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর বর্তমানে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে পুনর্গঠিত নিশ্চিত করেছে। একটি বিশ্ব মুরল সহ 3টি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। একটি বিশ্ব মুরল ও 2টি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্ব মুরল। তারা এখানে একটা হেজিমনি আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট স্বার্থ আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তিনটার দ্বারাই একইভাবে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC মিলনায়তনে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের বর্তমানে নিষিদ্ধ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহজাদ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মত প্রকাশ থেকে মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে ফেসিবাদের বিস্তার ও প্রতিরোধ শীর্ষক এই সভার আয়োজন করে।